আন্তনগর ট্রেন বুড়িমারি থেকে যাত্রার দাবিতে পঞ্চম দিনেও লালমনিরহাটে রেল লাইন অবরোধ করে রেখেছে বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ। তবে প্রশাসনের আশ্বাসে শুধু সড়ক পথে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। তারা জানান, বাংলাদেশ রেলওয়ের 4টি বিভাগীয় সদর দপ্তরের মধ্যে লালমনিরহাট একটি। লালমনিরহাট জেলার যাত্রীদের জন্য 2টি আন্তনগর ট্রেন রয়েছে। একটি লালমনি এক্সপ্রেস, যা লালমনিরহাট শহর স্টেশন থেকে যাত্রা করে, অপরটি বুড়িমারি এক্সপ্রেস। এটি বুড়িমারি থেকে যাত্রা শুরু করার কথা থাকলেও উদ্বোধনী দিনের পর থেকেই ট্রেনটির আর দেখা পাননি জেলার 4টি উপজেলার মানুষ। এজন্য টানা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নামেন স্থানীয় বাসিন্দারা। লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে রয়েছেন যাত্রীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, অবরোধের ফলে যাত্রী অন্যান্যদের ভোগান্তি কেমন দেখছেন এবং এলাকাবাসী ও কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? লালমনিরহাট এবং বুড়িমারি যে রেল লাইন এবং সড়ক পথ যে অবরোধ ছিল তিশা, সেটি গতকালকে রাত্রে হাতীবান্ধা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর হাতীবান্ধা যারা আন্দোলন করেছে তারা আন্দোলন প্রত্যাহার করেছে এবং ইতিমধ্যে যে দীর্ঘ 6 দিন ধরে জনগণের যে একটা দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা আজকে সকাল 9টায় লালমনিরহাট রেল স্টেশন থেকে একটি যাত্রীবাহী ট্রেন বুড়িমারির যাত্রীবাহী ট্রেনটি হাতীবান্ধা রেলওয়ে স্টেশনের মুখে রওনা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই ট্রেনটি হাতীবান্ধা পৌঁছার পূর্বে যদি বুড়িমারি এবং পাটগ্রামের আন্দোলনকারীরা তারা আন্দোলন প্রত্যাহার করে, তাহলে এই যাত্রীবাহী ট্রেনটি হাতীবান্ধা থেকে পাটগ্রাম মুখে রওনা দেবে। আর তারা যদি আন্দোলন প্রত্যাহার না করে, সেই ক্ষেত্রে এই ট্রেনটি হাতীবান্ধা থেকে আবার লালমনিরহাটের থেকে ব্যাক করবে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের অবরোধের কারণে রেল লাইনে মঞ্চ তৈরি করার কারণে তারা রেল যোগাযোগ বন্ধ ছিল, তাদের মধ্যে জনগণের মাঝে একটা দুর্ভোগ ছিল। তবে হাতীবান্ধা প্রত্যাহার হলেও যে বুড়িমারি এবং পাটগ্রাম এলাকার আন্দোলনকারীদের সঙ্গে আজকে দুপুরে জেলা প্রশাসকের বৈঠকের পরে সিদ্ধান্ত হবে যে তারা আন্দোলন প্রত্যাহার করবে কিনা। তবে স্থানীয় লোকজনের মাঝে চরম দুর্ভোগ দেখা দিয়েছে দীর্ঘ 6 দিন ধরে। এর কারণে লালমনিরহাট জেলা থেকে বুড়িমারি মুখে কোনো ট্রেন চালু হয়নি। তবে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস যে বুড়িমারি থেকে ছাড়ার ব্যাপারে কোনো প্রকারের এখনো সিদ্ধান্ত হয় নাই। সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের পর এই বিষয়টি রেল কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে বলে রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে স্বাভাবিক হাতীবান্ধা উপজেলা পর্যন্ত সড়ক এবং রেলপথ স্বাভাবিক হওয়ার কারণে আজকে থেকে সকাল থেকে রেল চলাচল চালু হয়েছে। এই ছিল লালমনিরহাটের রেল এবং সড়ক অবরোধের সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।